নমস্কার বন্ধুরা। তো অনেক দিন পর আপনাদের জন্য সেই স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা ডিসকাস করব আগামী ধরে নিন 2 থেকে 3 মাসের মধ্যে কোন কোন স্মার্টফোন স্পেশালি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান মানে এইসব রিজিয়নে লঞ্চ করবে, তার একটা পুরো কম্পাইলেশন হলো ভিডিও। তো এই জন্য আমি সবার মতো আপনাকে এটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবেন আর কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আজকে আমাদের লিস্টের প্রথম কিছু স্মার্টফোন হলো রিয়েলমির তরফ থেকে। তো প্রথমটা হলো রিয়েলমি 14X 5G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 15,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 6300 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 6128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50/2 এর ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা রিয়েলমি GT Neo 7। ফোনটা আসার কথা 40,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ ফ্ল্যাট ওলেড ডিসপ্লে, যার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 6100 mAh ব্যাটারি আর 100 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা রিয়েলমি GT 7 Pro। ফোনটা আসার কথা 55,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ কোয়াড কার্ভড ওলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, ম্যাক্সিমাম ভেরিয়েন্ট হবে 16GB আর 1TB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 50 আর 8 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 6500 mAh ব্যাটারি আর 120 ওয়াটের হবে চার্জার। এর পরের কয়েকটা ডিভাইস হলো শাওমি, রেডমি, পোকো এইসবের তরফ থেকে। তো প্রথমটা হলো রেডমি A4 5G। ফোনটা আসার কথা 8500-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.88 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, যার সঙ্গে স্ন্যাপড্রাগন 4S Gen 2 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 4128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 0.8 এর ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 5160 mAh ব্যাটারি আর 18 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা হলো পোকো C75, যেটা লঞ্চ হওয়ার কথা 7500-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.88 ইঞ্চ HD প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G81 আলট্রা প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 6128GB, LPDDR4X আর eMMC 5.1 এর কম্বিনেশন, 50 আর 0.8 এর ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি, 5160 mAh ব্যাটারি আর 18 ওয়াটের হবে চার্জার। এর পরের ডিভাইসটা পোকো X7 অথবা যেটা দ্বিতীয় নাম হলো রেডমি নোট 14 Pro। ফোনটা লঞ্চ হওয়ার কথা 20,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে ডাইমেনসিটি 7300 আলট্রা প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 8 আর 2 এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা পোকো M7 Pro অথবা যেটা দ্বিতীয় নাম রেডমি নোট 14। ফোনটা লঞ্চ হওয়ার কথা 15,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে ডাইমেনসিটি 7025 আলট্রা প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 6128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5110 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা রেডমি নোট 14 Pro Plus। ফোনটা আসার কথা 30,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7S Gen 3 5G প্রসেসর, ম্যাক্সিমাম ভেরিয়েন্ট হবে 12256GB, LPDDR4X অথবা 5 এর র্যাম, সঙ্গে UFS 3.1 এর স্টোরেজ ডিপেন্ডিং অন ভেরিয়েন্ট, 58 আর 50 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি, 6200 mAh ব্যাটারি আর 90 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা পোকো X7 Pro। ফোনটা আসার কথা 25,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 144 হার্জ 12-বিট OLED ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 8400 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 108 8 আর 2 এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 90 ওয়াটের হবে চার্জার। এর পরের কয়েকটা ডিভাইস হলো স্যামসাং এর তরফ থেকে। তো প্রথমটার নাম হলো গ্যালাক্সি M16 5G।
ফোনটা আসার কথা 14,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে ডায়মেনসিটি 63005 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 4128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 55/2 এর ট্রিপল-ডিআর ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 25 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা গ্যালাক্সি A26 5G। ফোনটা আসার কথা 25,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Exynos 1280 এনহ্যান্সড এডিশন, 8/128GB হবে মিনিমাম ভেরিয়েন্ট, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50, 8 আর 5 এর ট্রিপল-ডিআর ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 25 ওয়াটের চার্জার। পরের ডিভাইসটা হলো গ্যালাক্সি A36 5G। ফোনটা আসার কথা 30,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.64 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50, 8 আর 5 এর ট্রিপল-ডিআর ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 25 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা গ্যালাক্সি A56 5G। ফোনটা আসার কথা 37,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে Exynos 1580 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 6/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50, 12 আর 8 এর ট্রিপল-ডিআর ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। এরপরের কয়েকটা ডিভাইস মোটরোলার তরফ থেকে। তো প্রথম স্মার্টফোনটা হলো মোটরোলা G35 5G। ফোনটা আসার কথা 10,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে ইউনিসক T760 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 4/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 8 এর ডুয়াল-রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 18 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা মোটরোলা G55 5G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 13,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.49 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে ডায়মেনসিটি 7025 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 8 এর ডুয়াল-রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 30 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা মোটরোলা G75 5G। ফোনটা আসার কথা 16,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/256GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 8 এর ডুয়াল-রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 30 ওয়াটের হবে চার্জার। পরের কয়েকটা ডিভাইস আইকো তরফ থেকে। তো যে প্রথম স্মার্টফোন সেটার নাম হলো আইকো Z10X 5G। ফোনটা আসার কথা 14,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 4/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 2 এর ডুয়াল-রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6100 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা আইকো নিও 10 Pro। ফোনটা আসার কথা 35 থেকে 40,000-এর মধ্যে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 50 আর 8 এর ডুয়াল-রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6500 mAh ব্যাটারি আর 100 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইস আইকো 13 5G। ফোনটা আসার কথা 60,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 2K 144 হার্জ 10 বিট OLED ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 Elite 5G প্রসেসর, ম্যাক্সিমাম ভেরিয়েন্ট 16GB আর 1TB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 50 আর 50 এর ট্রিপল-ডিআর ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 6150 mAh ব্যাটারি আর 120 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা Honor X9C 5G। ফোনটা আসার কথা 20,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ OLED ডিসপ্লে, যার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 Gen 1 5G প্রসেসর, এর মিনিমাম ভেরিয়েন্ট 8/256GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 108 আর 5 মেগাপিক্সেলের ডুয়াল-রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6600 mAh ব্যাটারি আর 66 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা Oppo K12 Plus 5G।
ফোনটা আসার কথা 25,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে স্ন্যাপড্রাগন 7 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR4X আর UFS 3.1 এর কম্বিনেশন, 50,000 ডুয়েল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6400 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা ভিভো V50। ফোনটা আসার কথা 35,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 Hz 10 বিট ওলেড ডিসপ্লে, যার সঙ্গে স্ন্যাপড্রাগন 7 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR5 আর UFS 3.1 এর কম্বিনেশন, 50,000 ডুয়েল রিয়ার ক্যামেরার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি, 6500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। আর এরপর আমাদের লিস্টের লাস্টের ডিভাইস হলো OnePlus 13R। ফোনটা আসার কথা 45,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 Hz কোয়াড কার্ভ ওলেড ডিসপ্লে, যার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 50,000 ডুয়েল রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 6200 mAh ব্যাটারি আর 100 ওয়াটের হবে চার্জার। তো আগামী 2-3 মাসের মধ্যে স্পেশালি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এইসব মার্কেটে এইসব স্মার্টফোন একদম কনফার্ম আসতে চলেছে। তো এবার আপনি কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে ভালো লাগলো বা কোনটা সবচেয়ে ভ্যালু ফর মানি লাগলো। এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।